সবুজের বুক চিরে যে গ্রামটা আজ আলো ছড়াচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার সেই ছোট্ট গ্রাম পানিউরা। চারপাশে সবুজ শ্যামল প্রকৃতি আর বসন্ত বাতাস, আর প্রকৃতির বুকে লুকিয়ে থাকা এক বিশাল কমলা বাগান। এই বাগানটি শুধু আজ একটি বাগান নয়, এটি হয়ে উঠেছে নওগাঁ জেলার ট্রেন্ডিং টপিক, পর্যটন আকর্ষণ। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই কমলার সৌন্দর্য দেখতে, প্রকৃতির ছোঁয়া পেতে। নভেম্বর ও ডিসেম্বর এই সময়টাতেই পানিউরায় কমলা গাছে ঝলমল করছে সোনালি রং, ডালে ডালে ঝুলছে পাকা পাকা কমলা। মনে হয় যেন প্রকৃতি নিজ হাতে সাজিয়ে রেখেছে উৎসবের থালা। এখানে এখন ব্যস্ত সময় পার করছে পাইকাররা, আসছেন কমলা সংগ্রহ করতে, ঝুড়ি ভর্তি করে যাচ্ছে রসাল ফল। আর সেই ফাঁকে ফাঁকে পর্যটকরা হেঁটে বেড়াচ্ছে বাগানের ভেতর, গাছ থেকেই তুলে নিচ্ছেন নিজের পছন্দের কমলা। কেউ খাচ্ছেন, আবার কেউ তাজা কমলা বাড়িতে নিয়ে যাচ্ছেন। এই গ্রামের সৌরভ আর ভালোবাসা, শিশুদের হাসি, ক্যামেরার ক্লিক, আর সবুজের মাঝে কমলার রং, সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা। এই কমলা বাগানই প্রমাণ করে গ্রাম বাংলার মাটিতে লুকিয়ে আছে সম্ভাবনার সোনালী গল্প। পরিশ্রম, যত্ন আর প্রকৃতির আশীর্বাদে পানিউরা আজ পরিচিতি পাচ্ছে নতুন করে। কি বলবো, মানে বলার কোনো ভাষা নাই। এখানে যে আমি বলবো, বলার কোনো ভাষায় আমি খুঁজে পাচ্ছি না, যে এত সুন্দর। এবং আমি তো অনেক পরে আসছি, আমি তো অনেক পরে আসছি, তারপরেও যে এত কমলা ধরে আছে, আল্লাহ পাকের অশেষ রহমত। যদি প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে চান, যদি খাঁটি স্বাদের কমলার খোঁজ করেন, তাহলে একবার ঘুরে আসুন নওগাঁ জেলার পত্নীতলার সেই পানিউরায়। কত সুন্দর! এই যে এগুলা মালটার এই কোনায় কোনায় বীজ থাকে। এই যে যেমন এটা, এই যে একটা বীজ, এই যে একটা বীজ। এই বাগানটা শুধু এখন মানুষের চোখ জোড়ায় না, এটি গ্রামের মানুষের জীবিকার গল্প হয়ে উঠেছে। বছরের পর বছর যত্নে লালিত এই কমলা গাছগুলো আজ বদলে দিচ্ছে অনেক পরিবারের ভাগ্য। কৃষকের হাসিতে লুকিয়ে আছে সফলতার তৃপ্তি, আর প্রতিটি কমলায় মিশে আছে পরিশ্রমের গল্প। প্রিয় বন্ধুরা, বেশ কিছুক্ষণ থেকে এই কমলা বাগানটি ঘুরতেছিলাম, যেটা হচ্ছে নওগাঁ জেলার একখণ্ড কাশ্মীর বলা চলে। আর এই কমলা বাগানটি জাহাঙ্গীর আলম সাহেব তার নিজ জমিতে 12 বিঘা জমিতে সে এত বড় একটি কমলা বাগান চাষ করেছে। আর এই কমলাগুলো একদমই কাশ্মীরি জাতের কমলা। আরো বেশ কিছু জাত আছে যেগুলোর আমরা দেখলাম আর কি। এই যে দেখেন, আমি কিন্তু একটা কমলা গাছের নিচে দাঁড়িয়ে আছি, আর কত পরিমাণ কমলা ধরে আছে। এটা তো সামনের দিকে, পিছনের দিকে আরো কমলা রয়েছে। ঠিক মানে বাগানের যে মাঝখানটাই, এইখানে কমলার মানে গুণগত মান এবং স্বাদ দুটাই ভালো ছিল। আমি ভিতরে গিয়ে খেয়েছি, ভালো লেগেছে। তো আপনারা যদি এই বাগানে আসতে চান, অবশ্যই অবশ্যই আসতে পারেন। এইখানে আসার জন্য আপনাদের কোনো পারমিশনের প্রয়োজন হবে না। বাংলাদেশে কিন্তু বেশ কিছু কমলা বাগান রয়েছে, যেগুলোতে আপনারা যখন ঢুকবেন তখন বিভিন্ন পারমিশনের প্রয়োজন হয়। এই কারণে কিন্তু এই কমলা বাগানগুলো দেখার সৌভাগ্য অনেকের হয় না। তো এই যে নওগাঁতে যেই কমলা বাগানটি রয়েছে, এখানে যদি আপনারা আসেন তাহলে দেখবেন যে কমলার বাগানের যে সৌন্দর্য, কমলার যে গন্ধ, এটা আপনারা একদম প্রাকৃতিকভাবে সুন্দরভাবে খুব কাছ থেকে নিতে পারবেন। তো এই কারণে আপনাদের রিকোয়েস্ট করব, যদি আপনারা এর আগে কোনো কমলা বাগান না দেখে থাকেন, অবশ্যই অবশ্যই আপনারা খুব সহজ পদ্ধতিতে নওগাঁ আসবেন। নওগাঁ আসার পরে পত্নীতলা এসে এই যে এই গ্রামটা, এই গ্রামে আপনারা আসতে পারেন। তো অনেকক্ষণ থেকে ভিডিও করতেছি, আপনারা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর কমলা বাগানে যদি আসতে চান, ঠিকানা দেওয়া থাকবে, আপনার ঠিকানা দেখে কমলা বাগানে চলে আসবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।